আসসালামু আলাইকুম। আজকে আমার ফ্রেন্ডের বাসায় একটা আমাদের পিকনিকের আয়োজন করেছি। তো আমি একদম সকাল সকাল উঠে গেলাম। তো আমাদের সিএনজিতে উঠলাম আর কি। উঠেই তারপর দেখছেন চলে যাচ্ছি, সিএনজি চলছে। আর আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি কত সুন্দর, মানে আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আমাদের তো একটু টাউনের দিকে বাসা, তো ওখানে এরকম সবুজ ভিউ একদমই নেই। তো এখানে আছে আর কি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ধান চাষ করেছে, যে কি সুন্দর সবুজের লীলাভূমি। ওই যে আমাদের কবিরা বলে না, ওই রকম একদম। তো এই তো যাচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে এই যে দেখুন, আমরা আগে এই কলেজে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। তো এই যে ফরকাবাদ ডিগ্রি কলেজে দেখিয়ে দিলাম আপনাদেরকে এক ঝলকে। ওদের বাসা হচ্ছে গুলিশারকে। এই যে আমি নেমে গেলাম, এখন হাঁটতেছি। দেখুন কি সুন্দর ভিউ, মানে কি বলবো, পুরো গ্রাম্য পরিবেশ। এরকম পরিবেশ সবারই উপভোগ করতে খুব ভালো লাগে, তাই আমরাও উপভোগ করতে গেলাম। আমরা কিন্তু এটা অন্য জায়গায় করতে পারতাম, কিন্তু আমরা এরকম একটা এনভায়রনমেন্ট চেয়েছি, তার জন্যই আমরা এই গ্রামে অত দূরে গিয়ে তারপরে এই পিকনিকটার আয়োজন করেছি। তো এই যে আমি চলে যাচ্ছি ওদের বাসায়, দেখুন। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন ওদের বিল্ডিং। এটা আমার ফ্রেন্ডের বাসা আর কি। পাশে কি সুন্দর ধান ক্ষেত রয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে, মনোরম একটা দৃশ্য। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি, এটা আমি না জানিয়ে ওদের ওই পাশ দিয়ে চলে গেছি, নাহলে গেটটাই খুলে দিত। আমি এই পাশ দিয়ে গিয়ে একদম সারপ্রাইজ করে দিব, দেখবেন এখন কিভাবে চমকপ্রদ হয়। ভিতরের দরজা দিয়ে ওদের আমি ঢুকে গিয়েছি। তো সব কিছু ছেড়ে টেড়ে চলে আসলাম। আমি অনেক কিছুই কেটে দিয়েছি, সব কিছু আর নিইনি। আমাদের বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন করবো, যেহেতু বিরিয়ানিটা আমরা রান্না করব। তো আমরা আগে কিন্তু সব মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে বসিয়ে দিলাম। রান্নাটা আমিই করেছি, তবে আমাকে হেল্প করেছে আমার ফ্রেন্ড মারিয়া। তো ওই দেখুন ও একটু নেড়েচেড়ে দিচ্ছে আর কি। তো সবাই একটু নার্ভাস, সবাই একটু করবে, দেখতেই পাবেন। খুব মজা করলাম, আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব মজা হয়েছে ওখানে। মানে আমরা কজন ছিলাম, 4-5 জন ছিলাম। খুব এই যে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, বেরেস্তাটা যেন মুচমুচে হয়ে যায় পরে। বেরেস্তাটা একদম পারফেক্ট হয়েছিল, মানে একদম পোড়াও যায়নি। বেশি পোড়া গেলে কিন্তু তিতা লেগে যায়, মানে তেতো লাগে আর কি। এই তো হচ্ছে মাংসটা আস্তে ধীরে, যেহেতু আমরা গ্যাসে রান্না করছি, আমি কিন্তু মাংসটা এটার মধ্যে একটু হালকা কষিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেবো। এখান দিয়ে আবার আমার ফ্রেন্ড আবার এগুলো যেগুলো একটু ময়লা বের হচ্ছে ওই ধুয়ে নিচ্ছে। মানে আমরা সবাই অনেক কাজ করেছি, অনেক কষ্ট করেছি আর কি, সবাই কাজ করেছি, কেউ বসে থাকিনি। সবাই কিছু না কিছু করেছি আর কি। তো আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর আমি এটাকে প্রেশারে দিব আর কি। ওই তো আমাদের আরও 2টো ফ্রেন্ড চলে এসেছে। ওরা একটু দূরে থেকে এসেছে, তার জন্য ওদের লেট হয়েছে, আর আমরা আগে থেকেই এখানে ছিলাম। তো বরাবরই করছিলাম, এত লেটে আসলে আমরা সব কাজ করে ফেললাম। তো বলতেছে যে আরে এই দুষ্টুমি করতেছিলাম আর কি আমরা। ওই যে, আর ওরা কিন্তু আসার সময় একটা সুন্দর জিনিস নিয়ে এসেছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। একটা কেক নিয়ে এসেছে। এই তো প্রেশারে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। 4-5টা সিটি যখন এসে পড়েছে, তখন আমি চুলাটা বন্ধ করেছি। এখন পোলাওটা বসিয়ে দিলাম।
পোলাওটা বসিয়ে তারপর আমি মাংসটা অ্যাড করব। 4-5টা যেহেতু কষিয়েছি, 4-5টা সিটি হলেই মাংসটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন এই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ আগে। আমরা কিন্তু সবাই অনেক একজনের পর একজন চালটা নেড়ে তারপর রান্নাটা করেছি। খুব মজা হয়েছে আর কি। একেকজনের পর একেকজন এসেছে, সবাই বলছে যে আমি একটু নাড়ি, আমি একটু নাড়ি, এরকম চলতেছে। এই যে আমার ফ্রেন্ড আরেকজন এসেছে, তো ও নাড়ছে, মানে সবাই একটু ছোঁয়াছুঁয়ি করতে চাইছে। যে আসলে মজার জিনিস, ফ্রেন্ডরা থাকলে তো এরকমই হয়, বলেন না? ওই দেখুন আরেকজন এসে পড়েছে, একেকজনের পর একেকজন। তবে হ্যাঁ, আমিও নাড়ছি, কিন্তু আমারটা শ্যুট করা হয়নি যেহেতু আমি শ্যুট করছি। ওই দেখুন আমার এই যে ফ্রেন্ডের বাসায় আমি অনুষ্ঠানটা করছি, ওর বেবি ওটা, ওর নাম আরিবা, খুবই কিউট একটা বেবি। এই দেখুন ও নাচছে, মানে সবাই নাচছে। এই যে ওই দুই ফ্রেন্ড যেটা নিয়ে এসেছে চাঁদপুর থেকে, একটা সুন্দর কেক নিয়ে এসেছে। তো গেট টুগেদার, আমাদের কয়েকদিন পর দেখা হয়েছে, আমরা গেট টুগেদারই লিখেছি এটাকে। কেকটা সুন্দর না? অনেক সুন্দর। এখন আবারও আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা খুলে দেখলাম ভালো করে সিদ্ধও হয়েছে, আর একদম পারফেক্টলি পানি টানি সব ঠিক আছে, মানে একদম ঠিক আছে আর কি, যেটা বলবো। তো আবারও এই যে সবাই আমরা কতক্ষণ পর পর শ্যুট করছি, একেকজন পর একেকজন আসছে আর শ্যুট করছি, খুব মজা হচ্ছে আসলে। অনেক দিন পর সবার সাথে দেখা, আর এটা হচ্ছে একদম হচ্ছে একান্ত টাইম যেটাকে বলে, একদম একান্ত টাইম ছিল আমাদের, নিজেদের মতো করে নিজেদের মতো করে কাটালাম, খুব ভালো লাগলো আর কি। এই দেখুন সবাই, এইবার আমি কি করেছি, মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, দেখি যে এটা ভরে পড়ে যাচ্ছে, তো আবার এটা চেঞ্জ করে নিলাম, একটা বড় হাঁড়িতে নিয়ে নিলাম। এখন আমরা এটা দমে রাখবো, তার জন্য ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে ঘি দিলে, এজন্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমরা এটাকে আবার দমে রাখবো। কীভাবে দমে রাখি দেখে না একদম প্রফেশনাল শেফ ভাববেন আপনারা, প্রফেশনাল শেফের মতো আমরা এটাকে দমে দিয়েছি, দেখবেন। এই দেখুন দমে রেখে দিলাম, একদম উপরে পাটার সাথে যে পুতাটা থাকে ওটা দিয়ে দিলাম, যা এবার ভালো করে দমে থাক আর খুব ভালো করে সিদ্ধ হ। এরপর আমরা একটু ঢঙ্গু করতে চলে আসলাম। ঢং করতে বলতে ওই দেখুন সবাই সেলফি নিচ্ছে, পিকচার তুলছে। আমরা শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এক একজন এক একটা আনছি ওইখান থেকে গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে। খুব ভালো লাগছে আর কি। এই দিনটা আসলেই একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এই যে আমি লাস্টে কিছু ছিল না, জাস্ট চিপসের প্যাকেট ছিল, ওগুলো নিয়ে এসেছে। আবার স্বর্ণা আর কি, ও আমার ফ্রেন্ড, তো ও অপেক্ষা করছে কখন কেকটা কাটবে, সবাই আসতেছে না, কেউ না কেউ একটু বিজি, আরও অনেক কিছু বাকি আছে ওগুলো নিয়ে আসার জন্য। ওই দেখুন ওরা কি নিয়ে আসছে। তো এখন এগুলো সার্ভ করা হবে একদম ইয়ের মতো, প্রফেশনাল শেফ যেটাকে বলে আর কি, খুব সুন্দরভাবে একদম সার্ভ করে দেবে সবাইকে। আমাদের শারমিন বলতে, তো আগে সবাই বলছিল যে কেকটা আগে কেটে নাও, তারপরে আমরা সবাই মিলে না কেকটা কাটলাম। সবাই তো ক্যামেরা আসা সম্ভব না, কেউ তো শ্যুট করতে হবে, তো একজন শ্যুট করলো, আর এই তো আমরা কেটে নিলাম খুব সুন্দর করে। কেকটা না অনেক টেস্টি ছিল, একটা কোকোলেট ফ্লেভারের ছিল, জাস্ট মানে বা প্রতিটা বাইটে খুব ভালো লেগেছে। তো আমরা খেলাম। ওই দেখুন ওই বেবিটা একদম চুপচাপ, তবে ওই দিন ওকে খুব ডিস্টার্ব করেছে, সবাইকে দেখে একটু ভয় পেয়েছিল। তো আমরা সবাই এক একজনকে এক একজন, আমার রিলসেও আমি এই ভিডিওটা দিয়েছি, এক একজনকে এক একজন খাইয়েই দিচ্ছি, যেহেতু এটা আমাদের ফ্রেন্ডের গেট টুগেদার, তো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছি, অনেক মজা করছি আমরা আর কি। এই দেখুন খুব মজা হয়েছে, কেকটা সত্যিই খুব মজা ছিল আর কি। আমরা অনেকটা করে খেয়েছি, মানে এত বড় কেকটা না আমরা সব খেয়ে ফেলেছি, 2-3 পিস হয়তো ছিল, আর সবটা আমরা খেয়েছি সবাই মিলে। এই তো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, এ ওকে ও ওকে, মানে এরকম করেই চলছে আর কি দিন। আমাদের মানে এই কাটানো সময়গুলো না আসলে ভোলার মতো নয়। এক একটা মোমেন্ট একদম স্মরণীয় হয়ে থাকবে, এরকম একটা বিষয়।
তো লাস্টে আমরা বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি, বিরিয়ানি বেড়ে নিচ্ছি আর কি। বিরিয়ানি বেড়ে সবাই খাবো, খুব মজা করবো, এটা তো জানোই। বিরিয়ানি বেড়ে খাচ্ছি, দাচ্ছি। ও সব এখন ঠিকঠাক করে বেড়াটার হয়ে গেছে। হ্যাঁ, বার্গার ছিল, কিন্তু বার্গার ছিল, পেপসি ছিল। তো এই যে আমরা খাচ্ছি, তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। এই তো, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।